Good morning, everybody. How are you? Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about some short composition from English for today for class 5. Dear students, now let's join our class and try to understand how to write short composition. Dear students, আমরা এই ইংলিশ ফর টুডে বই থেকে কিছু শর্ট কম্পোজিশন আমরা শিখব। সেই শর্ট কম্পোজিশনগুলো আমাদের পরীক্ষায় কিভাবে থাকে আমরা সেটাও দেখব এবং সেই কিভাবে লিখতে হবে সেটাও জানব এবং এই শর্ট কম্পোজিশন শেখার পরে আমাদের এই শর্ট কম্পোজিশন ভবিষ্যতে আমাদের কি কাজে লাগবে সেটাও আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারব। তাহলে আমরা দেখি যে আমাদের পরীক্ষায় কিভাবে কিছু শর্ট কম্পোজিশন থাকে। শর্ট কম্পোজিশন অ্যাটলিস্ট 5 সেন্টেন্স ফর প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন। রাইট আ শর্ট কম্পোজিশন অন আ ল্যাঙ্গুয়েজ ক্লাব বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ নিচের এই প্রশ্নগুলোর মাধ্যমে এ ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লিখো। আমাদের প্রশ্নগুলো কি কি? হোয়াট ইজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব? ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ ভাষা ক্লাব কি? ডু ইউ হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইউর লোকালিটি? তোমার এলাকায় কি, তোমার যে এরিয়াতে তুমি থাকো সেই এরিয়াতে কি কোনো ভাষা ক্লাব আছে? হোয়াট পারপোজ ডাজ দ্য ক্লাব সার্ভ? এই ক্লাবটা তোমাকে কিভাবে সেবা দিয়ে থাকে বা যারা শিক্ষার্থী তাদেরকে কিভাবে সেবা দিয়ে থাকে এবং এই ক্লাবের যে সেবা দেয় এই সেবা দেওয়ার উদ্দেশ্যটা কী এবং কিভাবে তারা সেবা দিয়ে থাকে? হোয়াট আর দ্য ইকুইপমেন্টস ফাউন্ড ইন দ্য ক্লাব? এই ক্লাবে কি কি প্রয়োজনীয় সামগ্রী থাকে যার মাধ্যমে তুমি শিখতে পারবে, যেমন বই, খাতা এবং বিভিন্ন ধরনের যে টেকনোলজিক্যাল যে ব্যবহারিক যে সিডি আছে, অডিও আছে, ডিভিডি আছে এবং যে ভাষা শিখবে সেই ভাষার যে বিভিন্ন ধরনের ভিডিও ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো, ডায়ালগ আছে, কনভারসেশন, ডায়ালগ এবং তাদের যে ছোট ছোট যে মুভি আছে, ছোট মুভির সাথে তারা সেই মুভির মধ্যে যে এক্সপ্রেশনগুলো আছে, অর্থাৎ প্রত্যেক ভাষার জন্য কিন্তু নিজস্ব যে প্রকাশভঙ্গি সেই প্রকাশভঙ্গিগুলো এই ক্লাব থেকেই আমরা শিখতে পারি। আমরা বাসায়ও আমরা একটি ভাষা শিখতে পারি, কিন্তু সেই ভাষাটা শেখার জন্য ক্লাব হচ্ছে উত্তম স্থান। এটাই হচ্ছে ক্লাবের মূল উদ্দেশ্য, যে সেখানে ভাষা থেকে ভাষার ব্যবহারিক যে প্রয়োগগুলো আছে, অ্যাপ্লিকেশানগুলো আছে, সেই অ্যাপ্লিকেশানগুলো আমরা ক্লাবের মাধ্যমে আমরা শিখতে পারি। তাহলে আমরা দেখি উত্তরগুলো আমাদের সম্ভাব্য উত্তর হতে পারে এইভাবে। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ ভাষা ক্লাব কি? আমরা উত্তরটি এভাবে লিখতে পারি, ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে এমন একটি স্থান যেখানে হোয়ার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস আর টট, অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের ভাষা শেখানো হয়, অর্থাৎ শুধু ইংলিশ না, ইংলিশের সঙ্গে আরও যে ভাষাগুলো আছে সে ভাষাগুলো আমরা এই ক্লাবের মাধ্যমে শিখতে পারি। অর্থাৎ ক্লাব হচ্ছে এমন একটি স্থান যেখানে বিভিন্ন ধরনের যে ভাষা আর টট, এই টিচ থেকে টট, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই ভার্বের ব্যবহারগুলো আমরা কোনো এক ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে ক্লাব কি? ক্লাব হচ্ছে এমন একটি স্থান যেখানে বিভিন্ন ধরনের ভাষা শেখানো হয়ে থাকে। এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন,
ডু ইউ হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইউর লোকালিটি? তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়াতে কি তোমার কোনো ভাষা ক্লাব আছে কিনা? অর্থাৎ তাহলে আমরা বলতে পারি হ্যাঁ আছে আমাদের ভাষা ক্লাব। উই হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আর লোকালিটি। আমাদের এলাকায় একটি ভাষা ক্লাব আছে। ইট ইজ লোকেটেড নিয়ার আওয়ার স্কুল। এটা আমাদের স্কুলের নিকটে। এটা আমাদের এই লোকালিটি হচ্ছে এরিয়া অর্থাৎ এলাকা, আর এই ডিফারেন্ট অর্থাৎ ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের, এই হোয়ার হচ্ছে যেখানে, প্লেস হচ্ছে স্থান, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা। তাহলে ভাষা ক্লাব হচ্ছে একটি স্থান যেখানে বিভিন্ন ধরনের ভাষা শেখানো হয়। উই হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটি এই ভাষা ক্লাব আছে। আর এটা কোথায়, কোন স্থান? ইট ইজ লোকেটেড নিয়ার আওয়ার স্কুল। এটা আমাদের স্কুলের নিকটে। লার্নার্স ইউজুয়ালি কাম হিয়ার। লার্নার্স হচ্ছে শিক্ষার্থী। লার্নার্স ইউজুয়ালি হচ্ছে সাধারণত, যথারীতি, নিয়মিত। তাহলে লার্নার্স ইউজুয়ালি কাম হিয়ার ফর প্র্যাকটিসিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ উইথ আদার্স। অর্থাৎ ভাষা ক্লাবে ওই সমস্ত শিক্ষার্থীরা আসে যারা যে ভাষা, টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে অর্থাৎ যে তাদের সুনির্দিষ্ট যে ভাষা, অর্থাৎ যে ভাষা তারা শিখতে চায় সেই ভাষা শিখতে আসে। এবং শুধু শেখেই না, এখানে তারা অনুশীলনের সুযোগ পায়। সেই অনুশীলনের মাধ্যমেই তারা এখান থেকে ভাষা শিখতে পারে। তাদের যে নির্দিষ্ট ভাষা, যে উদ্দেশ্য, যে ভাষা শিখতে চায় সেই ভাষা শিখতে চায়। টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ভাষা শিখতে ইচ্ছুক সেই ভাষা টার্গেট ল্যাঙ্গুয়েজ। ইট কন্টেন্স মানে এখানে থাকে। এই ক্লাবের মধ্যে কি কি থাকে? এই ক্লাবের মধ্যে থাকে স্পেশাল ইকুইপমেন্টস, বিশেষ যে সামগ্রী থাকে, যেটা টু হেল্প সাহায্য করে থাকে। কাদেরকে? টু লার্নার্স, দ্য লার্নার্স, এই শিক্ষার্থীদের অ্যাকোয়ার ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে থাকে। কি সহযোগিতা করে থাকে? কিছু সামগ্রী, যে সামগ্রীর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি ভাষা অর্জন করতে পারে। অ্যাকোয়ার হচ্ছে অর্জন, ফরেন হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ ভাষা। তাহলে এখানে কি থাকে? ইট কন্টেন্স হচ্ছে এখানে থাকা বা এর মধ্যে আসে এরকম কিছু বোঝাবে। থাকে, কন্টেন্স ধারণ করা বা থাকে, কিন্তু আমরা এখানে মিনিংটা, বাংলা মিনিং হচ্ছে থাকে। স্পেশাল ইকুইপমেন্টস, বিশেষ সামগ্রী থাকে কিসের জন্য? টু হেল্প সাহায্যের জন্য। কাদেরকে সাহায্য করবে? দ্য লার্নার্স শিক্ষার্থীদের জন্য। কি সাহায্য করবে? অ্যাকোয়ার ফরেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিদেশি ভাষা অর্জনের জন্য সাহায্য করবে। সেখানে কিভাবে সাহায্য করতে পারে একটি ক্লাব? দে লিসেন টু টেপ ওয়াচ সিডি। তারা টেপ শুনতে পারে অথবা সিডি শুনতে পারে। ওয়াচ মুভি দেখতে পারে। ওয়ান ডিভিডিতে মুভি দেখতে পারে। ওয়ার প্র্যাকটিসিং স্পিকিং দ্য ল্যাঙ্গুয়েজ, অথবা যে এই ভাষা শেখার জন্য কথা বলতে পারে। কাদের সঙ্গে? ক্লাব। কেন? ক্লাবই হচ্ছে এখানে অনেক ধরনের সদস্য আছে। সেই যারা যে ক্লাবের সদস্য অর্থাৎ যে ভাষার সদস্য, সেই ভাষার যেখানে মেম্বার আছে, সদস্য আছে, সেই সদস্যদের সঙ্গে তারা ভাষার অনুশীলন করতে পারবে। এই গুরুত্বটা কি? তাহলে পারপোজটা আমরা জানলাম যে এখানে মূল পারপোজ হচ্ছে সেই শেখার সুযোগ পাবে। সেখানে তারা ডিভিডি পাবে, ভিডিও ডকুমেন্ট পাবে, হ্যাঁ, এবং সদস্য থাকবে। সেই সদস্যদের মাধ্যমে তারা কথা বলতে পারবে। আর যে ইকুইপমেন্টগুলো আছে, যে ইকুইপমেন্টগুলো বলা হলো, অর্থাৎ যে সামগ্রী, স্পেশাল বিশেষ সামগ্রী এখানে আছে, সেই সামগ্রীর মধ্যে ডিভিডি, সিডি, মুভি, এগুলো সেখানে সুরক্ষিত আছে। যখন যার যেটা, তখন সে সেটা ব্যবহার করতে পারবে। এখন হঠাৎ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্লাব। ক্লাবের উদ্দেশ্যটা কি? ক্লাবের উদ্দেশ্য কি? এখানে দ্য ইম্পর্টেন্স অফ ক্লাব ইজ অবভিয়াসলি গ্রেট। তাহলে এই ক্লাবের যে গুরুত্ব, এটা নিঃসন্দেহে অনেক
বেশি। ইট হেল্পস, এটা আমাদের সাহায্য করে থাকে দ্য লার্নার্স, শিক্ষার্থীদের। কিসের ক্ষেত্রে? টু লার্ন, শেখার জন্য। কি শিক্ষার জন্য? অ্যানি ফরেন ল্যাঙ্গুয়েজ, কীভাবে? প্রপারলি, সঠিকভাবে। তাহলে আমাদের যে কোনো বিদেশি ভাষা সঠিকভাবে শেখার জন্য, অর্থাৎ শিক্ষার্থীদের শেখার জন্য এই ক্লাব সাহায্য করে থাকে। সো তাই ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লেস আ ভাইটাল রোল ইন লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ প্রপারলি। এই জন্যই অথবা তাই ভাষা ক্লাব এই ভাষা শেখার জন্য, বিদেশি ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্লেস আ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। লার্নিং, শেখা, ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা প্রপারলি, সঠিকভাবে। আমরা এতক্ষণ দেখলাম যে একটি ভাষা ক্লাব প্রশ্নের মাধ্যমে কিভাবে শর্ট কম্পোজিশন হতে পারে সেই সম্পর্কে আমরা জানলাম। এবার এই একই ভাষা ক্লাব আমাদের প্রশ্ন না দিয়ে সরাসরিও পরীক্ষায় থাকতে পারে। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রাইট অ্যাট লিস্ট 5 sentences to the topic. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. এই রাইট আ শর্ট কম্পোজিশন, একটি শর্ট কম্পোজিশন লিখো। কিসের উপর? অ্যাবাউট এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি ভাষা ক্লাবের উপরে। আর সেই কম্পোজিশনের মধ্যে রাইট অ্যাট লিস্ট 5 sentences, তোমাকে কমপক্ষে 5 sentences লিখতে হবে। তুমি একটু বেশিও লিখতে পারবে, 5 থেকে 8 sentenceও লিখতে পারবে, কিন্তু 5 sentences কম হলে হবে না। রিমেম্বার, তোমাকে মনে রাখতে হবে টু ইউজ ক্যাপিটাল লেটার্স, যে স্থানের যে বড় হাতের লেটারগুলো আছে, বর্ণগুলো আছে, সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে। এবং যেখানে স্মল লেটার আছে সেখানে স্মল লেটার ব্যবহার করতে হবে। পাংচুয়েশন মার্ক, অর্থাৎ দাড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ, এগুলো তোমাকে লিখতে হবে। আমরা কোনো এক ক্লাসে, সামনে কোনো এক ক্লাসে এই ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং পাংচুয়েশনের ব্যবহার সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করব। এরপরে আরও তোমাকে মনে রাখতে হবে কারেক্ট স্পেলিং, অর্থাৎ স্পেলিং যদি ভুল হয় তাহলে কিন্তু ইংরেজি অর্থ আলাদা হয়ে যায়। বাংলা স্পেলিং ভুল হলে তার কিন্তু অর্থ হয় না, কিন্তু ইংরেজি মনে রাখতে হবে যে ইংরেজি যদি স্পেলিং ভুল হয় তাহলে তার কোনো না কোনো অর্থ হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রেই তার কোনো না কোনো অর্থ হয়ে যায়, অর্থাৎ তুমি যখন স্পেলিং ভুল করবে, বানান ভুল করবে, তখন সেটার সম্পূর্ণ অর্থ আলাদা হয়ে যাবে। এবং এরপরে সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ সেন্টেন্সের যে গঠন, ফরমেশন, সেগুলো আমাদের সঠিক হতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়েও আমরা সামনে কোনো এক ক্লাসে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত প্রত্যেকটি ক্লাস খুব ভালো করে মনোযোগের সঙ্গে দেখবে। দেখলে তোমরা তোমাদের এই পাংচুয়েশন, ক্যাপিটাল লেটারের ব্যবহার এবং সেন্টেন্সের যে বিভিন্ন ফরমেশনগুলো সুন্দরভাবে, সঠিকভাবে জানতে পারবে। তাহলে ল্যাঙ্গুয়েজ ক্লাব, আগেই বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ এ প্লেস, ভাষা ক্লাব হচ্ছে একটি স্থান, হোয়ার পিপল কাম টু প্র্যাকটিস আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা ক্লাব হচ্ছে একটি স্থান যেখানে মানুষ আসে, কাম হচ্ছে আসা, কিসের জন্য? টু প্র্যাকটিস, অনুশীলনের জন্য। কি অনুশীলনের জন্য? একটি ভাষা অনুশীলনের জন্য আসে। ল্যাঙ্গুয়েজ ক্লাব অফার্স লার্নার্স, একটি ভাষা ক্লাব কি আহ্বান করে? শিক্ষার্থীদের মেনি ফ্যাসিলিটিস, তাদেরকে আহ্বান করে বিভিন্ন সুযোগ সুবিধার, বা তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। কি দিয়ে থাকে? মেনি ফ্যাসিলিটিস। কিসের? টু প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? এই কিসের সুযোগ সুবিধা? টু প্র্যাকটিস, অনুশীলনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। কি অনুশীলন? ওভার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার উপরে অনুশীলনের সুযোগ সুবিধা দিয়ে থাকে হচ্ছে একটি ভাষা ক্লাব। দ্য লার্নার্স ইউজুয়ালি লিসেন টু অডিও, এখানে এসে তারা অডিও শুনতে পারে। ওয়াচ ডিফারেন্ট ভিডিও ডকুমেন্টস, বিভিন্ন যে ভিডিও ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তারা দেখতে পারবে। অ্যান্ড টক উইথ ইচ আদার লার্নার্স টু ইমপ্রুভ দেয়ার স্পিকিং স্কিল,
এবং তারা প্রত্যেকে এই ক্লাবে যারা সদস্য আছে প্রত্যেকের সাথে প্রত্যেকে কথা বলতে পারবে, তাদের এক্সপ্রেশন তারা অনুশীলন করতে পারবে। আমরা জানি যে প্রত্যেক ভাষার নিজস্ব এক্সপ্রেশন আছে, আর ভাষার 4টি স্কিল আছে। সেই 4টি স্কিলকে যদি সঠিকভাবে অর্জন করতে হয় তাহলে এই ভাষা ক্লাবের কোনো বিকল্প নাই। আমাদের এইভাবে প্রত্যেক ভাষারই যে স্কিলগুলো সেগুলো আমরা জানি। আমাদের ফার্স্ট স্কিল হচ্ছে আমাদের লিসেনিং স্কিল। সেই লিসেনিং স্কিল, কেন আমাদের লিসেনিং স্কিল দরকার? আমরা যদি বিদেশি ভাষা, ভাষার মূল উদ্দেশ্য যদি আমরা ধরি যে আমরা কথা বলবো, শুনবো, পড়বো, লিখবো, তাহলে আমাদের 4টি স্কিল। তাহলে ফার্স্ট স্কিল হচ্ছে লিসেনিং স্কিল, যে আমাদের এই যে অডিও শোনা হবে আর ওয়াচ ডিফারেন্ট ভিডিও ডকুমেন্ট, আমরা এই বিভিন্ন অডিও শুনবো এবং মুভি দেখার সাথে সাথে তাদের কথাবার্তা, কথোপকথন, ভাষার এক্সপ্রেশন সেগুলো আমরা দেখব। এবং দেখার পরে আমরা কি করব, যখন আমরা দেখব, বুঝতে পারবো, তখন এরপরে আমরা কথা বলবো। কাদের সাথে? টু টক উইথ ইচ লার্নার্স, প্রত্যেক শিক্ষার্থীর সাথে, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে কথা বলবো। কথা বলার মাধ্যমে কি হবে? আমাদের টু ইমপ্রুভ, আমাদের উন্নত হবে, আমাদের কি স্পিকিং স্কিলটা আমাদের উন্নত হবে। তাহলে আমরা প্রথমে খুব মনোযোগের সাথে আমরা শুনবো। শোনার পরে তারা কিভাবে প্রত্যেকটি ভাষা কোন স্থান অনুসারে তারা কিভাবে এক্সপ্রেস করেছে সেটা আমরা দেখব। দেখার পরে আমাদের যারা সদস্য আছে সেই সদস্যদের সাথে আমরা আমাদের যে ডায়লগ, কনভারসেশন, এইগুলো মাধ্যমে আমরা অনুশীলন করব। আর সেই সুযোগটা আমরা এই ক্লাবেই আমরা পাবো। তাহলে দুটা স্কিল হলো, একটা লিসেনিং স্কিল আর একটা স্পিকিং স্কিল। এরপরে আমরা যখন কথাও বলতে পারবো একজন আরেকজনের সঙ্গে, তখন আমরা আরও বেশ কিছু জানার জন্য আমাদের যে লাইব্রেরিতে আমাদের বিভিন্ন বই আছে ভাষা শেখার জন্য, সেই উন্নত মানের যে বইগুলো আছে, অ্যাডভান্স লেভেলের যে বইগুলো আছে সেগুলো আমরা পড়ব। তাহলে আমাদের ফার্স্ট লিসেনিং স্কিল, এরপরে হচ্ছে আমাদের স্পিকিং স্কিল, এরপরে রিডিং স্কিল। আমরা যখন কেউ কোনো কিছু বললে আমরা বুঝতে পারবো এবং তার উত্তরে কিছু বলতেও পারবো। এবং এরপরে আমরা যখন উন্নত লেভেলে জন্য আমরা অনুশীলন করব, তখন আমরা পড়তেও পারবো। পড়ার পরে এরপরে আমরা লিখতে পারবো। আর টিচার্স অলসো হেল্প দ্য লার্নার্স টু লার্ন দ্যার মেজর স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। শিক্ষক তাহলে এই যে 4টি স্কিল, এই 4টি স্কিলে যদি দক্ষ হতে হয় তাহলে আমাদের এই ক্লাবে আসতে হবে। ক্লাবে যিনি মেন্টর আছে এবং টিচার্স যারা আছে তারা এই শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকে শেখার জন্য। এই যে 4টি স্কিল আছে, যেটা বলা হলো লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল এবং রিডিং স্কিল, রাইটিং স্কিল। এই একটি ভাষার এই 4টি স্কিলের যদি কোনোটা যদি কম থাকে তাহলে আমাদের ভাষার দক্ষতাও আমাদের কম হবে। আর এই ভাষার দক্ষতা অর্জন করার জন্যই আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব সদস্য হয়ে এখানে আমাদের অনুশীলন করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাব আর লার্নার্স ক্যান গেট আ সাউন্ড এনভায়রনমেন্ট। সাউন্ড এনভায়রনমেন্ট এখানে হচ্ছে সুন্দর পরিবেশ। এখানে সাউন্ড বলতে শব্দ না, এখানে সাউন্ড এনভায়রনমেন্ট হচ্ছে সুন্দর উপযুক্ত পরিবেশ। কিসের জন্য? টু ইমপ্রুভ হিজ অর হার ল্যাঙ্গুয়েজ স্কিল। এই যে ল্যাঙ্গুয়েজ ভাষার যে দক্ষতা, এই দক্ষতার জন্য উপযুক্ত পরিবেশ এখানে বিদ্যমান থাকে। আর এই জন্যই আমরা এই ক্লাবের সদস্য হব এবং এখানে এসে আমাদের যে ভাষা শিখতে চাই সেই ভাষা দক্ষতার জন্য আমাদের যারা সদস্য আছে তাদের সঙ্গে আমরা অনুশীলন করব। দ্যার ইজ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ার আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ের কাছে একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। আই গো দেয়ার রেগুলারলি, আমি সেখানে নিয়মিত যাই। অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের সাথে আমি যে স্পিকিং ইংলিশ আমি
তাদের সাথে স্পিকিং স্কিল অর্জনের জন্য তাদের সাথে আমি অনুশীলন করে থাকি। এটা ওই অনুশীলনের মাধ্যমে আমার কি হয়, ইট হেল্পস মি আ লট টু ইমপ্রুভ মাই ইংলিশ। এইটার মাধ্যমে এই আমার ইংরেজি ভাষার যে দক্ষতা, এই দক্ষতা অর্জন হয়। আর দক্ষতা অর্জনের মাধ্যমে আমার ইংরেজিও ভালো দক্ষতা, ইংরেজিতে ভালো দক্ষতা এসে যায়। এটা আমাকে এই ক্লাবই একমাত্র সহযোগিতা করতে পারে। তাহলে আমাদের এই ভাষা ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা জানলাম। এবার আমরা দেখি যে এই এতক্ষণ আমরা বললাম যে ভাষা ক্লাব। এবার যদি প্রশ্ন আসে এরকম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর উপরে যদি প্রশ্ন আসে এরকম, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রাইট অ্যাট লিস্ট 5 sentences to the topic, remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. আমাদের এই ইংরেজি ভাষা ক্লাবের উপরে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এবং এখানে কমপক্ষে 5টি সেন্টেন্স লিখতে হবে। তবে মনে রাখতে হবে যে ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের যে ব্যবহার যেখানে যেভাবে আছে সেইভাবে আমরা লিখব, এবং পাংচুয়েশন, দাই, কমা, সেমিকোলন, ফুল স্টপ, ইন্টারগেশন মার্কস, এক্সক্লেমেশন মার্কস, যেখানে যেটা ব্যবহার করতে হবে সেটাও আমাদের জানতে হবে। কারেক্ট স্পেলিং এবং বানানের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এবং সেন্টেন্সের যে গঠন, ফরমেশন, এগুলো আমাদের জানতে হবে। দেখি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে এই ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ সারা পৃথিবীতে এই ইংরেজি ভাষা বিদ্যমান, এবং এটাই হচ্ছে আন্তর্জাতিক ভাষা, যে ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। কারণ পৃথিবীতে যে পরিমাণ ভাষা আছে সব ভাষাই আমাদের শেখা সম্ভব নয়। তাই আমরা একটি কমন ভাষা, অর্থাৎ যে ভাষার মাধ্যমে সব দেশের মানুষই বুঝতে পারে, সেই ভাষাই হচ্ছে আমাদের ইংলিশ ভাষা। এই জন্য এটা আন্তর্জাতিক ভাষা এবং এটা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা, যে ভাষা আয়ত্ত করতে খুব কম সময় লাগে এবং মাত্র 26টি লেটারের সংখ্যা যদি আমরা চিন্তা করি যে মাত্র 26টি লেটার দিয়েই এই ভাষার সমৃদ্ধি, এবং খুব সহজভাবেই আমরা এটা অর্জন করতে পারি। উই শুড ইমপ্রুভ ইংলিশ টু কমিউনিকেট ক্লিয়ারলি উইথ দ্য পিপুল অফ আদার কান্ট্রিজ। আমরা এই ভাষা আমরা শিখব কেন, যে আমরা আমাদের যে ইংরেজি ভাষা, আমরা উদ্দেশ্য কী, আমরা কেন এই ইংরেজি আমরা শিখব। আমাদের মূল উদ্দেশ্য যে এই পৃথিবীর যে বিভিন্ন স্থানে আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের মানুষের সাথে যাতে আমরা কমিউনিকেট অর্থাৎ যোগাযোগ করতে পারি খুব ক্লিয়ারলি, একদম যাতে কোনো বাধা বিপত্তি ছাড়াই সুন্দরভাবে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি, আমাদের ভাব বিনিময় করতে পারি। এছাড়া কি কেন আমাদের দরকার, উই শুড, এই ভাষা দরকার কারণ হচ্ছে আমাদের মূল হচ্ছে আমাদের যোগাযোগের জন্য, যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন করার জন্য, ভালো কমিউনিকেশনের জন্য এই ইংরেজি ভাষা দরকার। এই একটি ক্লাব কি ইংরেজি ক্লাবে কেন আমাদের এই ইংরেজি ক্লাব থাকতে হবে, কারণ হচ্ছে আমাদের এই ক্লাবে উই শুড ওয়াচ ইংলিশ নিউজ, কার্টুনস অন টিভি অ্যান্ড রিড নিউজ পেপার্স টু আর স্টোরি বুকস ডেইলি টু ইমপ্রুভ আর ইংলিশ। এই যে আমাদের প্রত্যেক দিন কী দেখতে হবে, ওয়াচ ইংলিশ নিউজ দেখতে হবে, কার্টুন আমরা টিভিতে দেখব, ইংরেজি নিউজ পেপার আমরা পড়ব, স্টোরি বই যেগুলো আছে সেগুলো আমরা পড়ব আমাদের এই ইংরেজি দক্ষতার জন্য। আর এই যে ইংলিশ নিউজ, এই যে ছোটো যে গল্পগুলো আছে, স্টোরি বুকস এবং নিউজ পেপার, বিভিন্ন দেশের যে নিউজ পেপারগুলো আছে এগুলো একমাত্র এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবেই সংরক্ষিত থাকে এবং প্রতিদিন রাখা হয়ে থাকে।
এবং এই স্থানে এই জন্য আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে সদস্য হতে হবে এবং অনুশীলনের জন্যই হচ্ছে উপযুক্ত স্থানই হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ইন দ্য ক্লাসরুম, এই ক্লাসরুমে উই শুড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ আওয়ার ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। আমাদের ক্লাসমেটস যারা আছে এবং শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে আমাদের এই ভাষার অনুশীলন করতে পারি। উই ক্যান গো টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ। আমাদের এই ইংরেজি ক্লাবে যেতে হবে কেন? আগেই বলেছি যে আমাদের ভাষাকে শেখা উন্নত করার জন্য আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদের যেতে হবে। কারণ এখানে যে স্পেশাল যে ইকুইপমেন্টস যেগুলো আছে আগেই বলা হয়েছে সেগুলো একমাত্র এই ভাষা ক্লাবেই সংরক্ষিত থাকে, যার মাধ্যমে আমাদের ভাষাকে আমরা যে ভাষা শিখতে চাই সেটা ইংলিশ হতে পারে বা অন্যান্য ভাষা হতে পারে, সেটা আমরা পরিপূর্ণভাবে দক্ষতা অর্জনের জন্য এই ক্লাবের কোনো বিকল্প নাই। এই যে ইংলিশ ক্লাবে যোগদান করব, ভাষা শিখব, কিন্তু এই ভাষা আমরা কীভাবে উন্নত করব এর উপরেও একটি প্যারাগ্রাফ পরীক্ষা আসতে পারে। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ওয়ে টু ইমপ্রুভ ইংলিশ, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স টু দ্য টপিক। কমপক্ষে 5টি সেন্টেন্স লিখতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। এবং স্পেলিং এবং সেন্টেন্স স্ট্রাকচারও তোমাকে জানতে হবে। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, তুমি ইংরেজিতে এই যে ক্লাবে গেলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলে, সেখানে কিভাবে তুমি ইংরেজিতে উন্নত করবে, তোমার ইংরেজি ভাষাকে কিভাবে তুমি সমৃদ্ধ করবে, তোমার যে দক্ষতা, ভাষার দক্ষতা, সেই দক্ষতাকে কিভাবে তুমি সমৃদ্ধ করবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আস টু লার্ন ইংলিশ। অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের জন্য? এই শেখার জন্য। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আস টু লার্ন ইংলিশ, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো কাজের জন্য এই ইংরেজি ভাষা শিখতে হবে। তুমি যেহেতু ক্লাস 5-এর স্টুডেন্ট, তাহলে তুমি বলবে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যান্ড আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। আমি ক্লাস 5ম শ্রেণীর শিক্ষার্থী, এই জন্য আমি ইংরেজি শিখতে চাই। সো আই রিড ইংলিশ নিউজ পেপার, ম্যাগাজিন অর স্টাডি বুকস ডেলি। এই জন্য আমি ইংরেজি নিউজ পেপার পড়ি প্রতিদিন, ম্যাগাজিন পড়ি এবং প্রত্যেক দিন বই পড়ি। আই ওয়াচ কার্টুনস অ্যান্ড ইংলিশ নিউজ অন টিভি। আমি টিভিতে ইংলিশ নিউজ দেখি, কার্টুন দেখি। সামটাইমস মাঝে মাঝে আই গো টু দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাব উইথ মাই ফ্রেন্ডস। মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাই। আই লিসেন টু সিডিস ওয়ার ওয়াচ ডিভিডিস দেয়ার। আমি সেখানে এই সিডি শুনি এবং ডিভিডি দেখি। অ্যান্ড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস। এবং এই স্পিকিং স্কিল বৃদ্ধির জন্য আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলি। উইদাউট নোয়িং ইংলিশ, ইংরেজি জানা ছাড়া উই ক্যান নট গেট হায়ার এডুকেশন। আমরা উচ্চতর যে শিক্ষাগুলো আছে, সব উচ্চতর যে বইগুলো আছে সবই ইংলিশে লেখা। কিন্তু কেন ইংলিশে লেখা? কারণ এখানে জ্ঞানের যে সমৃদ্ধ, জ্ঞান তো শুধু একটি দেশের নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই জ্ঞানকে যারা সমৃদ্ধ করেছেন, এই জ্ঞানটা যাতে সবার মাঝে পৌঁছে যায়, সেই জন্যই একটি কমন ভাষা অর্থাৎ ইংলিশ ভাষা যদি লেখে তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এই জন্যই এই উচ্চতার যে ক্লাসগুলো আছে, উচ্চতার যে শিক্ষা আছে, সেই শিক্ষাগুলোতে ইংলিশে সব কিছু লেখা। কারণ কি? যাতে সবার মাঝেই জ্ঞানের বিস্তরণ ঘটতে পারে। আর কমিউনিকেট উইথ আদার্স, এবং এই ইংরেজি ভাষার মাধ্যমেই সবার সাথে যাতে যোগাযোগ রক্ষা করা যায়, এই জন্যই আমাদের ইংরেজি শিখতে হবে। আর এটা ছাড়া আমরা উচ্চতর ডিগ্রি লাভ করতে আমরা
পারবো না এবং কি আমরা অন্যের সাথে যোগাযোগও রক্ষা করতে পারবো না। সো উই শুড লার্ন ইংলিশ, এই জন্যই আমাদের ইংরেজি শিখতে হবে। এই পরীক্ষার সময় আবার অন্যভাবে আর একটি প্যারাগ্রাফ থাকতে পারে, দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। By answering, write a paragraph on the necessity of learning English by answering the following question. How do you regard English? What is the place of English in the world? Why is it necessary to learn? How does English help you? What are the uses of English for communication? How can it possible to learn? How do you regard English? এই ইংলিশ কিভাবে এটা সবার মাঝেই সারা পৃথিবীতে এটা আন্তর্জাতিক ভাষা হিসেবে দাঁড়িয়েছে এবং কেন এটা আমরা শিখব। হোয়াট ইজ দ্য প্লেস অফ ইংলিশ ইন দ্য ওয়ার্ল্ড, ইংরেজির অবস্থান সারা পৃথিবীতে কোথায় আছে, অর্থাৎ ইংরেজির বিস্তরণ সারা পৃথিবীতে আছে। হোয়াই ইজ ইট নেসেসারি টু লার্ন, কেন আমরা এই ইংরেজি ভাষা শিখব। হাউ ডাজ ইংলিশ হেল্প ইউ, ইংরেজি তোমাকে কিভাবে সাহায্য করে। হোয়াট আর দ্য ইউজেস অফ ইংলিশ ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য ইংরেজি কিভাবে আমাদেরকে এটি যে ব্যবহার কিভাবে হয়ে থাকে। হাউ ক্যান ইট পসিবল টু লার্ন, কীভাবে এটা শেখা সম্ভব। তাহলে আমরা দেখি উত্তরগুলো। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার যে প্রয়োজনীয়তা। ইংলিশ ইজ দ্য মোস্ট লিভিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, আগেই বলেছি ইংরেজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জীবন্ত একটি ভাষা, যেটা পৃথিবীর সব স্থানে এটা প্রচলিত আছে। ইট ইজ দ্য ওনলি ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ওয়ার্ডলি ইউজড অ্যান্ড অ্যাকসেপ্টেড অ্যাজ এ মিডিয়াম অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, এবং এটাই হচ্ছে একমাত্র ভাষা যেটা সবচেয়ে বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং এটা গৃহীত হয়েছে, অ্যাকসেপ্টেড হচ্ছে গৃহীত, অ্যাজ এ মিডিয়াম অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যে যোগাযোগের যে মাধ্যম হিসেবে। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হচ্ছে আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক যোগাযোগ, আর মিডিয়াম অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা গৃহীত হয়েছে। most of the countries in the world uses English to communicate with the people of other countries for various purposes. এই most of the countries in the world, পৃথিবীর অধিকাংশ দেশ ইউজেস ইংলিশ, এই ইংরেজি ব্যবহার করে থাকে কিসের জন্য? টু কমিউনিকেট উইথ দ্য পিপুল অফ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের মানুষের সাথে কথা বলার জন্য। উদ্দেশ্য কি? ফর ভেরিয়াস পারপোজ, বিভিন্ন উদ্দেশ্যে। সো দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ মাস্ট, এই জন্য ইংরেজির যে প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজনেস কমিউনিকেশন ইজ টোটালি ডিপেন্ডস অন ইংলিশ, এই যে ব্যবসায়িক ক্ষেত্রে যে আমাদের ব্যবসা যে প্রসার লাভের জন্য, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে বিদেশে যে আমাদের যোগাযোগের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ ইংরেজির উপরে নির্ভরশীল। লার্নিং ইংলিশ অফার্স অপরচুনিটিস টু গেট জবস বোথ অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড। এই যে লার্নিং ইংলিশ অফার্স, এই ইংরেজি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি? দেশে এবং বিদেশে ইংরেজি শেখার মাধ্যমে ভালো কাজের সুযোগ এসে থাকে, অর্থাৎ ইংরেজি ভাষা ছাড়া ভালো চাকুরি সুযোগ খুব কমই থাকে। ফর হায়ার এডুকেশন নিডস দ্য নলেজ অফ ইংলিশ, যদি উচ্চতার ডিগ্রি লাভ করতে হয় সেখানেও আমাদের ইংরেজি জানতে হবে, কারণ উচ্চতার ডিগ্রিতে বইগুলো সব ইংলিশে লেখা থাকে। আমাদের বাংলায় লিখলেও সুবিধা কী ছিল আমরা বুঝতে পারতাম, কিন্তু ইংরেজি লিখলে আমাদের যে ভাষা, এই বাংলা ভাষায় যদি আমাদের কেউ কিছু আবিষ্কার করে তখনও আমাদের যে কিছু আবিষ্কার করেছে সেই আবিষ্কারের যে বর্ণনা সেটাও যদি ইংলিশেই এক্সপ্লেন করতে হবে, কারণ তখন বাংলা ভাষাও সমৃদ্ধ হবে। পৃথিবীর অন্যান্য দেশের
এই বাংলা ভাষার যে গুরুত্বও যদি আমরা তুলে দিই বিদেশের কাছে, সেটাও আমাদের তাদের কাছে ইংলিশে তুলে ধরলেই তারা বুঝতে সক্ষম হয়। এই জন্যই আমাদের শুধু আমাদের না, যে কোনো পৃথিবীর যে কোনো ভাষাই আমাদের জানতে হলে ইংরেজি জানতেই হবে। ইংরেজির মাধ্যমেই আমরা সব কিছুকে একভাবে তুলে ধরতে পারি, এবং কি আমরা যা আবিষ্কার করব, আমরা যা চিন্তা করব, আমরা যা আমাদের যে অভিব্যক্তি, সব কিছুই আমরা তুলে ধরতে সক্ষম হব। পিপুল আর স্টুডেন্টস ডু নট অনলি হ্যাভ টু রিলাই অন টেক্সট বুক। এই মানুষ অর্থাৎ জনসাধারণ এবং ছাত্রছাত্রী যারা আছে, ডু নট অনলি হ্যাভ রিলে অন টেক্সট বুক, তারা শুধু এই পাঠ্য বইয়ের উপরেই নির্ভর করে না টু লার্ন ইংলিশ। এটাই শুধু পাঠ্য বইয়ের উপরে নির্ভর করলেই শুধু হবে না, তাদেরকে কী করতে হবে? ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু বিকাম এ গ্লোবাল ইন্ডিভিজুয়াল উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ। তাদেরকে কী করতে হবে? এই যে সারা বিশ্বে অর্থাৎ বিশ্বায়ন যে যুগ চলছে, এই বিশ্বায়নের যুগে যদি সে একজন ব্যক্তি হতে চায়, অর্থাৎ সেই একজন সদস্য হতে চায়, তাহলে তাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। এছাড়া কি এভাবেই দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ইগনোরেড ইন অ্যানি ওয়ে। এই জন্য ইংরেজি শেখার যে গুরুত্ব, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাই এই জন্য কী করতে হবে? সো এভরিওয়ান অফ আস, তা আমাদের মাঝে আমরা সবাই, এভরিওয়ান অফ আস আমাদের যারা আছে সবাই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শিখতে হবে। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে আমরা কী কী জানতে পারলাম? যে একটি ক্লাবের প্রয়োজনীয়তা কী, এবং ইংরেজি ক্লাবের প্রয়োজনীয়তা কী, একটি ক্লাবের মধ্যে কী থাকে, একটি ইংলিশ ক্লাবের মধ্যে কী থাকে, এবং কিভাবে তুমি সেই ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। তা সেই দক্ষ হতে হলে তোমাকে কোথায় যেতে হবে? অর্থাৎ ইংলিশ ক্লাবে যেতে হবে। কেন যেতে হবে? কারণ সেখানে তুমি যা শিখেছ, কতটুকু শিখতে পেরেছ, তোমার যে প্রকাশভঙ্গি, কারণ ভাষা শেখার শুধু ভাষায় আমরা শিখতে পারি, কিন্তু আমাদের 4টি স্কিল আছে। আমাদের ফার্স্ট স্কিল হচ্ছে লিসেনিং স্কিল, সেকেন্ড স্কিল স্পিকিং স্কিল, এরপর হচ্ছে আমাদের রিডিং স্কিল, লাস্ট হচ্ছে রাইটিং স্কিল। এই যে 4টি স্কিল অর্জন করতে হলে আমাদের অবশ্যই ক্লাবের প্রয়োজনীয়তা আছে, এবং সেই ক্লাবে এসে ক্লাব সদস্যদের সাথে আমাদের ভাব বিনিময়ের মাধ্যমেই আমরা আমাদের দক্ষতাকে আরও উন্নত করতে পারি। এবং আমরা কেন দক্ষ হব? কারণ আমাদের এই গ্লোবাল ইন্ডিভিজুয়াল অর্থাৎ সারা বিশ্বের যে মাঝে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদের অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে, শিখতে হবে, এবং এর প্রয়োগগুলো আমাদের কীভাবে প্রায়োগিক যে কৌশলগুলো আছে, সেই কৌশলগুলো আমরা একমাত্র এই ভাষা ক্লাব থেকেই আমরা শিখতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই ক্লাস থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝতে পেরেছ, এবং এই ক্লাসটি বারবার দেখবে এবং অনুশীলন করবে, এবং ভবিষ্যতে এই যেগুলো তোমরা কাজে লাগাবে, তাহলেই তোমাদের এই জানা এবং শেখা সার্থক হবে। তাহলে লেট মি ফিনিশ হিয়ার, সি ইউ আর নেক্সট ক্লাস, টিল দেন আল্লাহ হাফেজ।